আপনি রামনিধি, আপনি কোন ধর্ম পালন করেন? যে ধর্ম পালন করে আপনি অন্য ধর্মের বিশ্ব নেতাকে, বিশ্ব নবীকে আপনি কটূক্তি করতে পারেন? রামনিধি যিনি ভারতের পুরোহিত ছিলেন, উনি হচ্ছে আমাদের নবীজি, আমাদের প্রাণের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। খ্রিস্টানরা যদি এক বাক্যে মেনে নিতে পারে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং এবং ভালো মানুষ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মুক্তেশ্বর মুক্ত তথ্য বিজ্ঞান ডিপার্টমেন্ট জোরলক হল। আপনারা এখানে যারা আছেন, উপস্থিত আছেন, আপনারা হয়তো নিশ্চয়ই অবগত আছেন যে বিশ্বের শ্রেষ্ঠ 100 জন মানুষকে নিয়ে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মাইকেল এইচ হার্ট একটা গ্রন্থ লিখেছেন। 100 জন ওই গ্রন্থের মধ্যে স্থান পাইছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ কোনো বিতর্ক ছাড়াই উনি হচ্ছে বিশ্বশ্রেষ্ঠ মানবের জায়গায় স্থান দিয়েছেন আমাদের নবী, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বিশ্বের, আপনারা জানেন, বিশ্বের সবচেয়ে বড় খ্রিস্টান, সেই জায়গা থেকে খ্রিস্টানরা যদি এক বাক্যে মেনে নিতে পারে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং এবং ভালো মানুষ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভারতের পুরোহিত রামনিধি যিনি ভারতের পুরোহিত ছিলেন, উনি হচ্ছে আমাদের নবীজি, আমাদের প্রাণের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। এবং ওই দেশের এই বিজেপি সমর্থিত রাজ্যের বিধায়ক নীতিশ কুমার, সে হচ্ছে ওই পুরোহিতকে সমর্থন দিয়েছে। আপনি রামনিধি, আপনি কোন ধর্ম পালন করেন? যে ধর্ম পালন করে আপনি অন্য ধর্মের বিশ্ব নেতাকে, বিশ্ব নবীকে আপনি কটূক্তি করতে পারেন? আপনার ধর্ম কি এগুলোই শিক্ষা দেয়? আপনার ধর্ম কি এগুলো শিক্ষা দেয়? সাম্প্রতিক দাঙ্গা উস্কে থেকে আপনার ধর্ম শিক্ষা দেয়? আপনাদের, বিশেষ করে ভারতের কাছে আমার একটা আহ্বান থাকবে, ভারতের প্রতি, বিশেষ করে নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান থাকবে, আপনাদের হচ্ছে আমাদের বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে। আপনারা বাংলাদেশে দেখুন আমরা কিভাবে জাত পাত ধর্ম বিভেদ না করে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কিভাবে আমরা বাংলাদেশ পরিচালনা করছি। আপনাদের সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশ থেকে এটা শিক্ষা নেওয়া উচিত। এবং অনতিবিলম্বে ভারতের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যারা অন্য ধর্মকে কটূক্তি করে, অন্য ধর্মকে হ্যায় করে দেখে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তো যাই হোক, আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যেন আমাদের দেশে কোনোভাবে কেউ যেন সাম্প্রদায়িক দাঙ্গা করতে না পারে। ধন্যবাদ সবাইকে।